বাংলাদেশ থেকে মাত্র ২৫০ কিলোমিটার দূরে কলকাতার নিউ টাউনে তৈরি হয়েছে এক অদ্ভুত আশ্রয় কেন্দ্র। বাংলাদেশে একসময় যারা ছিলেন ক্ষমতাধর মন্ত্রী, এমপি আর কূটনীতিক, গণবিক্ষোভের মুখে আজ তারা শরণার্থী, দেশ ছাড়া, নির্বাসিত। তাদের দিন রাত কেটে যাচ্ছে এক স্বপ্নে, কবে বাংলাদেশে ফিরবেন, কবে ফিরে পাবেন ক্ষমতা। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট কলকাতায় আশ্রয় নেওয়া এসব আওয়ামী লীগ নেতাদের সাথে সাক্ষাৎ করে জানিয়েছে তাদের হাল হকিকত। আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলনের চাপের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন, আর তার সঙ্গেই দেশ ছাড়েন প্রায় ১৩০০ জন আওয়ামী লীগ নেতাকর্মী। রিপোর্ট অনুযায়ী পালিয়ে যাওয়া নেতাদের সংখ্যা ২,০০০-এরও বেশি। কেউ ভারতে, কেউ আরও দূরে, কেউ বা জেলে। কলকাতার নিউ টাউনের চওড়া রাস্তা, সস্তা ফ্ল্যাট আর বিমানবন্দরের কাছাকাছি অবস্থান তাদের জন্য যেন হয়ে উঠেছে দ্বিতীয় ঢাকা। হাসিনার পদাঙ্ক অনুসরণ করে ভারতে আশ্রয় গ্রহণকারী সিনিয়র আওয়ামী লীগ নেতাদের অন্যতম সাবেক তথ্য প্রতিমন্ত্রী আলী আরাফাত দ্য প্রিন্টকে তিনি জানিয়েছেন, এতটাই কাজে ডুবে থাকি যে সকাল বিকালের পার্থক্য ভুলে যাই। নাওয়া খাওয়া ঘুমের নির্দিষ্ট কোনো সময় নেই। কি এমন কাজ? এ প্রশ্নের জবাবে আরাফাত জানান, তার কাছে কাজ মানে বাংলাদেশে তৃণমূল আওয়ামী লীগ কর্মীদের সাথে প্রতিদিন যোগাযোগ করে রাজনৈতিক কর্মসূচি ঠিক করে দেওয়া এবং প্রবাসে আশ্রয় নেওয়া সিনিয়র নেতাদের সাথে যোগাযোগ করা। বাংলাদেশে আগস্ট বিপ্লবের পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অদৃশ্য হয়ে যান ঢাকা থেকে। হঠাৎ তার দেখা মেলে কলকাতার নিক্কো নামের এক বিনোদন পার্কে, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক হইচই পড়ে যায়। তাকে পালিয়ে যেতে কে সাহায্য করেছে তা নিয়ে ব্লেম গেম শুরু হলেও দোষীদের শনাক্ত করা যায়নি। এক ছেলে ঢাকার কারাগারে থাকলেও অন্য সন্তান এবং স্ত্রীকে নিয়ে কলকাতায় আছেন আসাদুজ্জামান খান কামাল। দলনেতার সাথে বৈঠক আর ভারতীয় কর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতে তিনি সপ্তাহে একদিন দিল্লি যান। দ্য প্রিন্টকে তিনি জানিয়েছেন, আমরা এখানে আরাম করতে আসিনি, আমরা বেঁচে আছি শুধু আগামী দিনের লড়াইয়ের জন্য। দ্য প্রিন্টের সাথে আলাপচারিতায় নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজারের এক সাবেক এমপি জানিয়েছেন, কলকাতার নিউ টাউনে তার ১৫০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটে থাকেন আর এক সাবেক এমপি। ৩০,০০০ রুপি বা বাংলাদেশি ৪২,০০০ টাকা ভাড়া বেশি কিছু নয় বলে মনে হলেও রাঁধুনি এবং সুইপারের অঘোষিত ছুটির কারণে বিপাকে পড়ে যান তারা, তাই নিজেরাই রান্নার চেষ্টা করেন। সে চেষ্টায় অনলাইনে বাংলাদেশ থেকে সহযোগিতা করেন তাদের স্ত্রীরা। পলাতক আওয়ামী লীগ দলীয় সাবেক এমপিদের কেউ কেউ আবার খুঁজে নিচ্ছেন ব্যক্তিগত প্রশান্তি। যেমন ঢাকার তরুণ এক এমপি ২০২৫ সালের জানুয়ারিতে পালিয়ে নয়াদিল্লি যাবার পর একটি ২ বেডরুমের ফ্ল্যাটে একাকী জীবন যাপন করছেন। ব্যস্ত সংসদীয় জীবনে স্ত্রীর অনুরোধে সাড়া দেওয়ার সময় পাননি, এখন সময় পেয়েছেন, তাই টাক মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করাচ্ছেন দক্ষিণ দিল্লির একটি ট্রান্সপ্লান্ট সেন্টারে। দ্য প্রিন্টকে অনুভূতি জানিয়ে তিনি বলেছেন, এমন সংকটকালে অন্তত মাথায় নতুন চুল লাগানো এক ধরনের ভালো লাগার ব্যাপার আর কি। কিন্তু প্রশ্ন হল, শত শত মাইল দূরে থেকেও অনলাইনে বৈঠক, পরিকল্পনা আর স্বপ্ন, তারা বাংলাদেশে ফিরে আসবেন। বাস্তবে বাংলাদেশের মানুষ কি তাদের ফিরিয়ে আনতে চাইবে, নাকি ইতিহাসের ক্যানভাসে তারা হয়ে থাকবেন শুধুই নির্বাসিত স্মৃতি?